এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। আমরা দেখেছি হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা দীর্ঘদিন ধরে শরীফ ওসমান হাদির আচরণ বিধি লক্ষ্য করেছে এবং দীর্ঘদিন তারা ইনকিলাব সেন্টারে যাতায়াত করেছে। আমাদের প্রশ্ন থেকে যায় এই সময়ে নির্বাচন কমিশনের যে প্রধান অর্থাৎ সিএসি তিনি কিভাবে বক্তব্য দেন হাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন নির্বাচনের সময় দুই একটি খুনের ঘটনা হতেই পারে। তিনি কি মনে করছেন যে এখনো ফ্যাসিবাদ এই দেশে কায়েম হচ্ছে? কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন তিনি বক্তব্য দিয়েছেন বসে পড়েন। চলো চলো আগুন জ্বালো, চলো চলো আগুন জ্বালো, চলো 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 আগুন জ্বালো, আগুন জ্বালো। চলো চলো আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন, তার সাথে কিছুদিন আগে যে নৃশংস ঘটনাটি ঘটেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটিত একটি হত্যাযজ্ঞ। আমরা জানি শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা দীর্ঘদিন তার আচরণ বিধি লক্ষ্য করেছে। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন তিনি তার এক বক্তব্যে বলেছেন নির্বাচনের আগে দু একটা খুন খারাপি হবেই। তিনি কি জানেন না যে কেন তাকে এই গদিতে বসানো হয়েছে? তিনি কি এখনো চান পুরাতন বন্দোবস্ত এই দেশে চলবে? আমরা প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে বলে দিতে চাই তাকে যে দায়িত্বে রাখা হয়েছে সে দায়িত্ব থাকার উপযোগী তিনি নন। একই সাথে আমরা বলে দিতে চাই রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তাদের কাছে কি রাষ্ট্রের কোনো তথ্য নেই? যদি থেকে থাকে তাহলে তারা কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি? একই সাথে আমরা বলে দিতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রীতিমতো ব্যর্থ। আমাদের লজ্জা লাগছে যে আমরা বারবার তার ব্যর্থতার দায় নিয়ে রাস্তায় নামছি এবং তার পদত্যাগ চাচ্ছি। তার তো নিজেরই উচিত ওই চেয়ার থেকে সরে আসা। তার কি লজ্জা নেই? সে কি তার ব্যর্থতা বুঝতে পারছে না? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই তাকে সে পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যমুনা ঘেরাও দিয়েছি প্রয়োজনে আজকেও আমরা যমুনা ঘেরাও দিব। চলো